কাল্পনিক রাজ্য রোমান অ্যাপিফ্যানি বা বেফানা উৎসব বহু শতাব্দী পেরিয়ে গেলেও আজও গুরুত্ব বহন করে ইতালিতে। প্রতি বছর স্থানীয়রা সহ হাজার হাজার পর্যটকরা এই আয়োজন আনন্দে মেতে উঠতে উপস্থিত হন রোমের পিয়াসা নাভোনায়। ইতালিয়ার লোকগাথায় ঝাড়ুর উপর বসে খ্রিস্টীয় অ্যাপিফ্যানি উৎসবের আগের রাতে সান্তা ক্লজের মতো ইতালি জুড়ে শিশুদের উপহার বিতরণ করেন বৃদ্ধা নারী বেফানা। সারা বছর যে শিশুরা ভালো আচরণ করে তাদের জন্য মুজাই করে রেখে যায় মিষ্টি, চকলেট, ফল বা খেলনা, আর দুষ্ট শিশুদের দেয়া হয় কয়লার টুকরো বা রসুন। এমন আনন্দের মধ্য দিয়ে শিশুদের ভালো কাজে উদ্বুদ্ধ করেন বেফানা। এই উৎসব ঘিরে প্রতি বছরের মতো এবারও চলমান মাসব্যাপী মেলায় বাহারি সব পণ্য ও উপহার সামগ্রী বেচা বিক্রি জমে উঠেছে। বাড়তি লাভের মুখ দেখছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। যে হিসেবে লোক আসতেছে তাতে আমরা আমাদের সমস্ত কিছু বাদ দিয়ে 8 থেকে 10,000 ইউরো আমাদের লাভ হবে বলে আমরা দৃঢ় আশা করছি। অন্যান্য বছরের থেকে লোক এইবার বেশি হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো। উপহার সামগ্রী কেনার পাশাপাশি ঝলমলে রঙিন আলো আর সুস্বাদু চকলেটের স্বাদ যেন ছড়িয়ে আছে উৎসবটি ঘিরে। ইতালিয়া লোককাহিনী লা বেফানা বা এপিফ্যানির কল্পকথা যেন বাস্তবে রূপ নিয়েছে রোমের এই নাবোনা চত্বরে। অনেক মানুষের সমাগম হয়েছে, বাড়ছে বেচা বিক্রি, আর এই ফলশ্রুতিতে এই উৎসব ঘিরে বাংলাদেশি ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের ব্যবসা চাঙ্গা হয়ে উঠছে। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।